আচ্ছা, রেকর্ডিং শুরু করে দিলাম। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 45। ঠিক আছে? আহ, তো হচ্ছে আহ, আজকে থেকে আমরা আমাদের এক্সাম পেপারটা শুরু করে দিব। আজকে হচ্ছে সিএসএস এর এক্সাম। তো আমরা জানি গতানুগতিক ভাবে যে কি রকম এক্সাম হয়। আহ, তো এই হচ্ছে আপনাদের এমসিকিউ, 40টা এমসিকিউ। ঠিক আছে? 40টা এমসিকিউ। আচ্ছা। ভাই হ্যাঁ, দেখা যায় না ভাই, নেটওয়ার্ক প্রবলেম। দেখা যায় না, নেটে প্রবলেম করতেছে, তাই তো? থাক, প্রবলেম করলেও আমি গুগল স্যার আপলোড দিয়ে দেন। এমসিকিউ আসলেন হ্যাঁ, এমসিকিউ আপলোড দিয়ে দিচ্ছি। আপনার এই যে ডাবল আছে যে 40টা এমসিকিউ। ঠিক আছে? 40টা এমসিকিউ, 40টা এমসিকিউ তে হচ্ছে 80 মার্ক। এমসিকিউ 40টা। আর হচ্ছে আপনার একটা পিএনজি ফাইল পাঠিয়ে দিলাম। ওইটা হচ্ছে একটা ছবি স্ক্রিনশট দিয়ে দিলাম। ওই স্ক্রিনশট অনুযায়ী আপনারা হচ্ছে এরকম বানিয়ে ফেলবেন। হ্যাঁ, ছোট ছোট একটা স্ক্রিনশট, একটা মার্কিউটে একটা 4টা হচ্ছে ইমেজ। ঠিক আছে? মানে প্রোডাক্টের ইমেজ ওই রকম টাইপের আপনারা বানিয়ে ফেলবেন। ওইটাতে মার্ক, প্র্যাকটিক্যালে মার্ক হচ্ছে 20, এবং প্র্যাকটিক্যালে আপনারা সিএসএস ইউজ করে করবেন। ঠিক আছে? এটা একদম ইজি। আমাদের ফাইলটা আমি জিপ করতেছি, জিপ করে আপলোড দিয়ে দিচ্ছি। আচ্ছা, স্যার আমি কিন্তু স্যার কালকের মতো স্যার বিকাল বেলা স্যার জমা দিব সব। দেন, জমা দেন, সমস্যা নেই। ঠিক আছে? ভাই আপনি স্ক্রিন ব্ল্যাক আইসা রয়েছে দেখতেছি না হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক এসে রয়েছে, বুঝতে পারতেছি। আমি ফাইলটা আপাতত আপলোড দিয়ে দেই আগে, সবার আগে। আমি এটার মধ্যে ফাইল আপলোড করছি কেন? এটা তো আপনাদের এই জিপ ফাইলটা সিএসএস এক্সাম নামে ফাইল। এটা আমি ছাড়ছি, আপলোড হচ্ছে, আপলোড হতে থাক। স্ক্রিন ব্ল্যাক হয়ে নিচে, কি ব্যাপার, ফাইল কি যাচ্ছে না নাকি? এক্সাম 1, আর এটা হচ্ছে সিএসএস এক্সাম নামে। আসলে তো ফাইল তো একদম যাচ্ছে না। আচ্ছা, নেট কানেকশনটা একটু চেঞ্জ করি। আজকে একদম অবস্থা খারাপ। আহ, যাই হোক, আবারও নতুন করে শেয়ার করলাম। ইরো, কি ব্যাপার? তারপর স্ক্রিন আর শেয়ারটা ইরো করতেছে। আপনাদের ফাইল আপলোড হয়ে গেছে। কি ব্যাপার? এক্সাম এক্সাম হচ্ছে আগের নিয়মে, আপনার গতকালকের নিয়মে আপনার একটা নোটপ্যাডে লিখবেন। লিখে ওইটা হচ্ছে আপনার সাবমিট করে দিবেন। সাবমিট করে গুগল মিটে আপনারা আনসারটা কপি পেস্ট করে দিবেন, অথবা এটা স্ক্রিনশট বা ছবি তুলে মেসেঞ্জার গ্রুপ বা মেইল যেভাবে পারেন দিয়ে দিবেন। এটার আনসার শিট আমি দিয়ে দিব। আপনাদের এই এমসিকিউ আগে দেন, এমসিকিউ জন্য কতক্ষণ টাইম বরাদ্দ করা যায়? দেখেন 35-40 মিনিট আছে কয়টা আচ্ছা 40টা এমসিকিউ, 40টা এমসিকিউ কি 40 মিনিটে 40টা না পারবেন না? ভাই 1 মিনিট করে দেন প্রত্যেকটা প্রত্যেকটা তাহলে 40 মিনিট দিই। 40 মিনিট মানে তিনটা, 3টা 10, 3টা 10-এ হচ্ছে আহ, এটার টাইম শেষ করে দিই নাকি?
3:10 পর্যন্ত দেই তাইলে 40 মিনিট হয়ে যায়। আর প্র্যাকটিক্যালের জন্য অল্প দিলেই হবে। প্র্যাকটিক্যাল কি ভাই ফাইল একটা সরবরাহ করবেন যেটা খালি দেখে এডিট করবো, তাই তো? হুম, যে ছবিটা পাঠাইছে ওই ছবিটা জাস্ট আপনারা ইয়া করবেন, ঠিক আছে? ওইটাই করবেন। আর হচ্ছে 3:10 পর্যন্ত এক্সাম টাইম। আনটিল 3:10 PM, ঠিক আছে? 3:10 PM পর্যন্ত আপনারা শুরু করে দেন। আপনাদের কি কেমন হলো শেষ করতে? ভাই পরীক্ষা দিচ্ছি। আচ্ছা দেন। যদিও বা 3:10 আগে টাইম শেষ আমাদের। আসাদ ভাই দিয়া দিল, সাবমিট করে দিল, রনি ভাই সাবমিট করে দিল, ঠিক আছে? দুইজন অলরেডি সাবমিট করে দিছে। তো দেখা যাক কি হয়, আপনারা আজকে দিনে করেন দিয়ে দিচ্ছেন। আহ, তো আনসার বলে দিচ্ছি। আপনার একের হচ্ছে এ নাম্বার, একের এ। দুইয়ের দুইয়ের হচ্ছে ডি নাম্বার, দুইয়ের ডি। তিনের হচ্ছে বি নাম্বার, তিনের বি। না, ওইটা থেকে ওইটাই ভালো। দাঁড়ান একটু বড় করে নেই। তিনের হচ্ছে বি নাম্বার, চারের হচ্ছে এ, চারের এ। পাঁচের হচ্ছে বি, পাঁচের বি। ছয়ের হচ্ছে এ নাম্বার, ছয়ের এ। সাতের হচ্ছে সি, সাতের সি।
7-এর হচ্ছে সি নাম্বার, 8-এর হচ্ছে সি, 8-এর সি, 9-এরও সি, 9-এর সি। তার মানে 7, 8, 9 তিনটাই সি নাম্বার। 10-এর বি অ্যাট্রিবিউট, 10-এর বি, 11-র সি প্রপার্টি, 11-র সি। ভাইয়া হ্যাঁ, আপনার মানে স্ক্রিনটা অনেক দেরিতে আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আমার কথা শোনা যাচ্ছে? কথা শোনা গেলে আপনি কথা শোনা যাইতেছে, কথা শোনা যাইতেছে ভাই। আচ্ছা তাহলে কথার সাথে দাগিয়ে নেন, ঠিক আছে? স্ক্রিন দেখা দরকার নেই। 10-এর সরি 11-র সি, 11-র সি, 12-র হচ্ছে এ, 12-র এ, 13-র এ, 13-র এ, 14-র সি, 14 সি, 15 বি, 15 বি, 16 বি, 16 বি নাম্বার, 17 সি, 17 সি, 18 এ নাম্বার, 18 এ, 19 সি, 19 এর সি নাম্বার, 20 এর হচ্ছে এ, 20 এর এ, 21 এর এ, 20 এর এ, 21 এর এ, 21 এ, 22 এর বি, 22 এর বি, 23 এর এ, 23 এর এ, 24 এর বি, 24 বি, 25 এর এ, 25 এ, 26 এর এ, 25 এর এ, 26 এর এ, দুইটাই এ, 25 26 দুইটাই এ, 27 এর সি, 27 সি, 27 এর সি নাম্বার, 28 এর সি, 27 এর সি, 28 এর সি, দুইটাই সি, 27 28 দুইটাই সি, 29 এর ই, 29 এর ই নাম্বার, 29 ই, 30 এর ডি, 30 ডি, 30 এর ডি নাম্বার, 31 এর ডি, 30 এর ডি, 31 ডি, 31 এর ডি নাম্বার, 32 এর সি, 32 এর সি নাম্বার, 33 এর ডি, 33 ডি নাম্বার। ভাই 32 নিয়ে একটু কথা ছিল। হ্যাঁ, ভাই 32 এর সি। 32 তো কালার কোডটা সামনে দেওয়া, আমি তো মানে এটা জানতাম যে হচ্ছে ইউআরএল হবে পরে। আচ্ছা আচ্ছা, হাউ উড ইউ সেট এ ব্যাকগ্রাউন্ড ইমেজ ইন সিএসএস? ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে আপনি সেট করতে পারেন, ঠিক আছে? কালার কোড সামনে দেওয়া তবে ঠিক থাকলেও আছে ভাই, কোনো আমার একটু প্রবলেম নেই। বলেছিল হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ কোন জায়গায়। ব্যাকগ্রাউন্ড ইমেজ তো ইউআরএল দিয়ে, এই যে ব্যাকগ্রাউন্ড লিখে ইউআরএল দিয়ে সেট করে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ইউআরএল লিখেও সেট করে না, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয় না। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে এসআরসি হয় না, ইউআরএলটা হয়। আর ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হয় না, কারণ ব্যাকগ্রাউন্ড হ্যাঁ অ্যাটাচমেন্ট বুঝতে লিঙ্ক পারছি। দেয়। তার মানে কি হবে? এতে একটু কনফিউশন। 32 এর সি, 33 এর ডি, 33 এর ডি, ঠিক আছে? 34 এর এ, 34 এ, 35 কত? 35 এর বি, 35 বি, 36 এর ই, 36 এর ই, বোথ বি এন্ড সি, মানে হচ্ছে 36 এর ই নাম্বার, 37 এর বি, ফলস, 37 এর বি, 38 এর এ নাম্বার, 38 এ, 38 এর এ নাম্বার, 39 এর বি, 39 বি, আর 40 এর হচ্ছে সবার শেষ ডি, 40 এর ডি,
40 ডি। কারো কোনো কি কোশ্চেন বাকি পড়ছে? আনসার ভাই 39 নাম্বারটা কি বললেন? 39 বি, বি আর 40 ডি। আর কারো কোনো বাকি পড়ছে? কোশ্চেন বাকি পড়ছে কারো কোনো? না ভাই ঠিক তো। ঠিক আছে কি? ভাই 36 থেকে আরেকবার করে গেলে ভালো হয়, 36 থেকে। আচ্ছা 36 ই, 36 ই, 37 বি, আচ্ছা তারপরে 37 বি, 37 আচ্ছা 38 38 এ, 38 এ, আচ্ছা আচ্ছা ভাই 39 বি, 39 বি আর 40 হচ্ছে ডি, 40 ডি, 39 বি, 40 ডি। আচ্ছা ভাই ঠিক আছে হয়েছে। তাহলে কি আর কারো কোনো প্রবলেম নাই, তাই তো? ঠিক, কার কয়টা হয়েছে? 28টা হয়েছে আমার। আচ্ছা গালিব ভাই 28, 28 দুগুণে 56, 40টার মধ্যে 28টা হয়েছে, ভালোই হয়েছে। ভাই কয়েকটা এবারে মানে কনফিউশন ভাই যে ভুল করে ফেলাইলাম, প্রথমে সঠিক উত্তর লাগাইছি পরে কাইডা আবার ই করে ফেলছি। এই মোশাররফ ভাই, মোশাররফ ভাই 54 নাম্বার, 54, মোশাররফ ভাই 54, 80-র মধ্যে 54 মোশাররফ ভাই। এই রনি ভাই হচ্ছে 22টা, রনি ভাইয়ের 22 দুগুণে 44, কিংবা রনি ভাইয়ের আমরা চলছে পার্সেন্টেজ 50% নামে পড়ছে। আমাদের আসাদ ভাইয়ের কি অবস্থা? 39টা। কত? 39? জি ভাই 39 দুগুণে 78, 78। এটা আপনার কোনটা ভুল হইছে? 36 নাম্বার। ভাই আমার 38টা। আচ্ছা এই তো এমডি রনি ভাই, এমডি রনি ভাইয়ের হচ্ছে 38 দুগুণে 76। এটা এমডি রনি ভাই 76, আর তারপর আসাদ ভাই হচ্ছে 78, আমাদের শুধু রনি ভাই 44, আমাদের গালিব ভাই 56 আর মোশাররফ ভাই 54। ঠিক আছে? কুইশন এতটা কঠিন ছিল না, কিন্তু কনফিউজিং ছিল অনেকগুলা। 36 ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিজ, বি এই যে নানটাও কিন্তু আপনি প্রপার্টিজ ইউজ করতে পারেন। ঠিক আছে? তারপর সি ইউআরএল, দুইটাই ইউজ করা যায়। যাই হোক একটু কনফিউজিং ছিল, তারপরেও হয়ে গেছে, যারা হইছে তো হইছে। আপনারা হচ্ছে ওই প্র্যাকটিক্যালটা করে ফেলতে পারেন। ঠিক আছে? প্র্যাকটিক্যাল আশা করি বেশিক্ষণ লাগবে না। আপনাদের প্র্যাকটিক্যাল কতক্ষণ দেওয়া যায় প্র্যাকটিক্যালের জন্য? প্র্যাকটিক্যালটা আরেকবার একটু বলে দেন যে এটা করতে হইতেছে। আহ, খালি ওই ছবির মতো একটাই বানাতে ছবি যে বুদ্ধিতে দিয়ে করবেন না, সিএসএস দিয়ে করবেন। ছবির মধ্যে যা আছে ওই রকম, বা এটা একটু সাজাই করলে সমস্যা নেই। এটা ওই রকম বা আর এটা এই একটু সাজাই করলে হবে। টেবিল গুলা কি নিজের মতো করে সার্ভার করে নিব নাকি টেবিলগুলো যে কোনো ছবি দিলে হবে? যে কোনো ছবি দিলেই হবে, ছবি কোনো প্রবলেম নাই, আপনি যে কোনো ছবি দেন। ঠিক আছে? মানে এই টাইপের কিছু একটা বানাইতে পারলে হ্যাঁ মোটামুটি। ভাইয়া হ্যাঁ কি করা যাবে তাই না? হ্যাঁ মানে বুঝি নাই, কাইন্ডলি আরেকটু বলেন আরেকবার। বলতেছি যে বুট স্টার্ট তো করা যাবে না, না হাতে কোডিং করতে হবে না, তাই না? বুঝি স্টেপ না, আপনি সিএসএস দিয়ে করবেন। ঠিক আছে? সিএসএস এর প্লট দিয়ে করবেন। ঠিক আছে? সিএসএস দিয়ে করবেন। আর কোয়ার্টার গুলো মোটামুটি এরকম হইলেই হবে। ঠিক আছে? ইমেজ যে কোনো ইমেজ ইউজ করতে আচ্ছা পারবেন, আর এটা করলেই আচ্ছা হবে। ভাই এটা কত মার্কস? এটা 20 মার্ক। আপনাদের আচ্ছা, ঠিক আছে 80 মার্কের কিছু পরীক্ষা হচ্ছে, আর এটা 20 মার্ক, তাহলে 100 মার্ক হয়ে যাবে। ভাই 56 পাইছি বুঝছেন, এবার যদি 20 না দেন। ভাই আমি পাস করছি অলরেডি, আমার এটা এখন ফাও পরীক্ষা দেয়া যায়। না না, হ্যাঁ হ্যাঁ আপনার ভাব পরীক্ষা
আর গালিব ভাইয়ের হয়ে যাবে, গালিব ভাইয়ের আর মাত্র 14 লাগে, 56 পাইছে, 14 লাগে, তার মানে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে গুগল ড্রাইভ লগইন, আরে ক্যালকুলেটরের ফাইলটা আমি আবারও গুগল ড্রাইভে আপলোড করে দেই। আর সিএসএস এর আনসারটাও দিয়ে দিই। Yes, 11 সিএসএস এর ভাই আনসারটা জন্য প্র্যাকটিক্যালের জন্য কয় মিনিট? হ্যাঁ, প্র্যাকটিক্যাল তাও তো ঠিক। প্র্যাকটিক্যাল 20 মিনিটে হবে না? হ্যাঁ ভাই হবে না করে ভাই 20, হ্যাঁ ভাই 20 মিনিট হবে, 30 মিনিটে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। 20 মিনিটের মধ্যে যারা করবেন, 20 মিনিট পরে আমি দেখা শুরু করব, আপনারা আরো টাইম পাবেন, ঠিক আছে? 20-25 সমস্যা নাই, করতে থাকেন। HTML প্লাস CSS করা লাগবে তো একটু টাইম। আচ্ছা, আধা ঘন্টা তাইলে নেন। HTML আর CSS বুঝিস আচ্ছা। করলে হবে না। আর CSS এর আনসার না বুটিস্টাপ করবো না, ঠিক আছে? আর ক্যালকুলেটর, HTML আর CSS ওকে, তো ছবির মতো কপি আমরা। ক্যালকুলেটর ফাইলটাও দিয়ে দিই। ক্যালকুলেটর আর হচ্ছে সিএসএস এর আনসার দুইটা প্রোভাইড করে দিলাম আপনাদের গুগল ট্যাবে।
আপনি দেখতে পারেন রেস্ট গালি পায়ের কি খবর? গালি পায়ের কত টুক হলো? রনি ভাই আমি একটু কার্ডের ওই জায়গায় যাই 60 কে পড়ছি আর বাকিটুকু করছি। এই অ্যাড টু কার্টের যে বক্সটা, বক্স বটমটা ইয়াটা কমায় দিলে হয় না? কমায় দিয়ে ভাই যে আমি কেবল অ্যাড টু কার্ড কেবল যোগ করলাম ভাই, হ্যাঁ বক্স টক্স কিছুই দিই নাই। হ্যাঁ এই যে অথবা অ্যাড টু কার্টের পজিশনটা নিচে নামায় দেন। অ্যাড টু কার্টের ইয়েটা ওই উপরের প্যাডিং উপরের প্যাডিং বা হচ্ছে উপরের মার্জিনটা বাড়ায় দিলে এটা আস্তে আস্তে নিচে নেমে যাবে। অ্যাড টু কার্ট হচ্ছে দাগের উপরে উঠে যাবে। করে দেখতে পারেন এটা।
আহ, যাই হোক অনেকক্ষণই তো হয়ে গেল। কি শেষ হয় না আসাদ ভাই? যেটুকু করছে ওটুকু দেখেন না, মার্জিনটা বড়াই দেওয়া দেখেন না আচ্ছা সহজে। আচ্ছা আচ্ছা, ওই মার্জিনের ইয়েটা তার আমি আগে আজকে করতেছে না। কোথায়? আচ্ছা, স্ক্রিনটা মনে হয় স্লো হয়ে আসবে। এই যে এটা দেখতে পাচ্ছেন? আমি কি, হ্যাঁ ভাই দেখতেছি। আচ্ছা আচ্ছা, এটা যদি আপনি ইন্সপেক্ট বা হচ্ছে এটা যদি আপনি দেখেন, এটা হচ্ছে এই যে দেখেন H5, এই যে H5, এটার দেখেন এই যে মার্জিন টপ, এটার যে মার্জিন টপটা আমি 10 পিক্সেল রাখছি, এটার মার্জিন টপটা যদি আমি এই যে 20 পিক্সেল রাখি, 20 পিক্সেল, তার মানে এক কাটের উপরে 20 পিক্সেল জায়গা তৈরি হবে। যেমন এবার সেভ দিলে আপনি দেখবেন এই যে ভাই এত কাট দেখা যায় না আমাদের, আরো নিচে নামে পড়ছে, দেখা যায় না? না ভাই আসে না, না খালি আমাদের দেখা যাচ্ছে না। আপনার এই ফাইলটা আসে না এখনো, কোড ফাইলটা। আরে আজকে নেটের ঝামেলাই তো একদম ইয়ে হয়ে গেল। ঠিক আছে, আহ, আচ্ছা, আমি ভাই মার্জিন টপ 50 পিক্সেল দিচ্ছি, ঠিক আছে? মার্জিন 50 টপ পিক্সেল কোনটা? দিলাম ওই কিন্তু ওই এই একটু নড়েই না, কাটের যেরকম মার্জিন আছে ওরকম টপটা? থেকে যায়। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আহ, আহ, আমি স্টপ করে দিচ্ছি। আহ, আসাদ ভাই প্রেজেন্ট করেন ভাই তাইলে। আমার স্ক্রিন শেয়ার দেই। হ্যাঁ হ্যাঁ, আপনারটা শেয়ার আচ্ছা দেন, ঠিক আছে। আপনারটা শেয়ার দেন, দেখি। আচ্ছা, তো এটা আছে, আগে আপনার এটা ছিল, আচ্ছা আচ্ছা, ছিল আমার কোডটা, ঠিক আছে? তো এই যে H5টা এর আমি কিন্তু অপর পিক্সেল দিচ্ছি কিন্তু কাজ করতেছে না H5টার। আচ্ছা, এই এড টু কাট কি H5 এটা এর হলো মধ্যে আমার, রাখছেন, তাই তো? হ্যাঁ H5 এর মধ্যে রাখছি, এটা আচ্ছা, হলো এটা। তো এটার H5 এর মধ্যে অ্যাড কাট। এড টু কাট। আচ্ছা আচ্ছা, এই H5টা আপনি প্যাডিং টপ দিয়া দেখেন তো, এটার মধ্যে প্যাডিং টপ 60 পিক্সেল, এটা প্যাডিং তো এই যে ভাই দিচ্ছি, 2 পিক্সেল আর 5 পিক্সেল দিছি, উপরে নিচে 2 পিক্সেল আর ডাইনে বামে 5 পিক্সেল দিছি। আচ্ছা, প্যাডিং টপ 200 পিক্সেল দিয়ে দেখেন তো কি হয়। প্যাডিং টপটা আবার 200 প্যাডিং টপ, মানে 200 পিক্সেল দিয়ে দেখেন তো। প্যাডিং প্যাডিং টপ, প্যাডিং ভাই পুরা না না, ইটা বাইরে যাবে না, আচ্ছা বক্সটা পারবো আচ্ছা না, আচ্ছা আচ্ছা, বক্সটা তো বাড়ার কথা। আহারে, মার্জিন টপ, সরি, মার্জিন টপটাও আপনি 200 ওইটা পিক্সেল রেখে দেখেন। বলতেছি, মার্জিন টপের তাহলে কাজ এটারে এটা। কাইটা উপরেরটারে 200। হ্যাঁ, আপনি মার্জিন টপ, হ্যাঁ ভাই, এটা ইয়েতে তো কোড দেখা যায়, এটা এই 200 200 পিক্সেল করলাম যখন রিফ্রেশ দিলে, রিফ্রেশ এই যে দিলাম, কিছু হয় না। ইম্পর্টেন্ট তো দিছে, অন্য কোনো ক্লাস থাকলেও তো ওই ক্লাসটাই হয়ে যাওয়ার কথা, এটার প্রায়োরিটি দেওয়ার কথা, হ্যাঁ, কিন্তু এটা দিচ্ছে না। এটা তো হওয়ার কথা। যেমন এই এই আপনি কোডটা দেখি আবার, সিএসএসটা। সিএসএস কোড, এই যে ভাই সিএসএস এই টাইপের, আমি এটার ব্যাকগ্রাউন্ড লাল করে দিছি, ডিসপ্লে ইনলাইন করে দিছি, কালার হইতেছে হোয়াইট করছি, ফন্ট সাইজটা বাড়ায় দিছি, প্যাডিং করছি আর মার্জিন করছি। আচ্ছা, আহ, আপনি টোটাল যেটা নিছেন ওইটা কি বক্স নামে ডিপ নিছেন, তাই তো? না আমি কোনো নেই নাই, আচ্ছা সরাসরি, হ্যাঁ ডিপটা বক্স নিয়েছিলাম, আচ্ছা, এই যে বক্স, আচ্ছা, এইচ ফাইভ ওই এর আগে, বক্সের। বক্স লেখেন তো, এটা তো এরকম হওয়ার কথা না, এটা তো আসার কথা। প্যাডিং টপ করলে বাকিগুলা আসার তো কথা। একটু ভাই, শুধু এটা আছে নাই, বক্স H5 চলবে না এভাবে, হ্যাঁ, কিন্তু এটা আসে নাই লিখলাম, নাকি? এটা তো আসার কথা। তাও হচ্ছে না কোনো ভাবে। আমি ভাই এই টাইপের একটা কাজ করছি, এই টাইপের, তখন তো আমার এইভাবে কাজটা নিছিল, হ্যাঁ, যে আমি নিছিল। এক দিক এই থেকে যে আরেক জায়গায় মাঝে আমার চোখের তাও সামনে নিছিল, আছে, কিন্তু আগে আমিও তো সেম ভাবেই আপনার এটা করলাম। এই যেমন তার আগে এড টু কার্টের উপরে যেটা ওই কোড বক্স লেখা, ওইটা তো আপনি মনে হয় হুম, এই ক্লাসের যে ভিতরে নিছেন।
পি ক্লাসের ভিতরে নিছেন তাই না? পি এর আ- আচ্ছা আচ্ছা নিচে জি ভাই, তাহলে পি তেও প্যাডিং দিছিলাম একবার, যে দিয়া দেখি ঠিক পি নাকি, যে পির পি এর প্যাডিং ভিতরে নিচে নাকি। মার্জিন বটম দিয়ে দেখেন তো পির ভিতরে, তাহলে পির ভিতরে মার্জিন বটম দিয়ে দেখতে পারেন। হুম, পির ভিতরে তাহলে মার্জিন বটম দিয়ে দেখতে পারেন। আর তারপরেও কোন আনা ঠিক হবে ভাই। হয়েছে তো, কিন্তু এটা নিচে না দিল কেন? ওই যে উপরের পিতে চলে গেছে। আচ্ছা করতে সেটা কি? আচ্ছা ভাইয়া, এটা আমার তো কাজ শেষ, এটা আমি কই টেস্ট করবো? যেটা ছিল এটা। আচ্ছা আচ্ছা, তার মানে আহ, এটা তাহলে মার্জিন টপ যদি পুরাটা নিচে নামায় দেয়, টুইটেকের মার্জিন টপ যদি পুরাটা বটম তাহলে প্যাডিং বটম দিয়েও দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা ক্লাস ধরে দিয়ে দেখতে পারেন বা হচ্ছে প্যাডিং বটম দিয়ে দেখতে পারেন। এরকম একটা প্রবলেমের কারণে হয় নাই, কিন্তু এটা হওয়ার কথা অনায়াসে। না ভাই হয় না, তারপর হইতেছে না। মার্জিন শুধু পিজের মধ্যে দেয় তাও হইতেছে না, নিচে নামাই হইতেছে না পিঠ। এই যে একটা, হ্যাঁ হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা ইয়ে করা যাবে। আহ, আচ্ছা, এটা আমি দেখিয়ে দিব না, এটা ফাইলটাও সাপ্লি ভাই আমি ঠিক আপলোড করে দিব না, আছে? আমি এই যে আমি দেখিয়ে দিব না, আগামীকাল ঠিক আছে। ইনশাল্লাহ দেখিয়ে দিব না। এটা হওয়ার কথা ছিল, যাই হোক। আহ, না, এভাবে আপনার হয়েছে, সবটাই হয়েছে, সমস্যা নেই। আপনি তো এমনি 78% মার্কস পাইছেন, তার উপরে আবার এটা হয়ে গেল, তার মানে আপনি ভালো একটা মার্ক ক্যারি করছেন। এটাতে হচ্ছে আপনি মনে করেন আপনি আহ কত কত দেওয়া যায় আপনাকে, ধরেন আপনি হচ্ছে 16 পাইছেন, ঠিক আছে? তাহলে 16 আর আর হচ্ছে 78, 78 আর 16, আপনি তো 92% মার্ক ক্যারি করছেন আজকে। 92 অনেক আহ, ভাই, তা- এইভাবে করা গেল 35-30% এটা করা। এই যে ভাই এই যে এগুলো ইয়ে প্রেজেন্ট করা দিলাম যাবে। ভাই। এটা দেখে দিব না, আজকে নেটটা স্লোর কারণে দেখাতে পারতেছি না, ভাই আগামীকাল আমি হয়েছে আমার, আমি দেখিয়ে দিব না, আর 2 সমস্যা মিনিট নেই। আমারই আমারই করা বেশ আছে, এই সমস্যা নাই। এরকমটা আমারই করা আছে। এগুলা ইজি কাজ, কাজ এতটা কঠিন না, একটু কাটকে মাঝখানে নেওয়া, দেখিয়ে দেব না। ঠিক আছে, আপনার ডিপ ভাই শিপ সবকিছু করা থাকলে এমনিতেই হবে। হ্যাঁ গালিব ভাই, আমি তো ভাই একটু কাটলে মাঝখানে নিতে পারতেছি না। আপনিও নিতে পারতেছেন না? ভাইয়া মাঝখানে নিতে পারতেছি না, আমারটা আগের উপরে আসছে, মাঝখানে নিতে পারতেছি না। ও, ভাই আমার কাছে কিন্তু আপনি মাঝখানে নিতে পারতেছেন না, তাই তো? কেমনে গেল আসাদ ভাই? হ্যাঁ ভাই, আচ্ছা, আপনারটা কেমনে গেল? একটু কাট হ্যালো, মাঝখানে একটু কাট ভাই, ওটি এর দাম নিতেই দিছি, দিয়া করছে লাস্টে গোলামের। যে কোডিংটা একটু দেখি। কোডিং ভাই এই যে এখানে পজিশন এনেছি, দিনটা হইলো পরে দিন বটন করে দিছি, ওইটা প্রত্যেকটা পেয়ের মধ্যে ক্লাস দিয়ে দিয়ে দেখা দিছি। আমার যেটা ছিল, একটা ছিল, এটা হচ্ছে মাঝখানে নেওয়ার অল্প একটু টিক্স, আপনাদের নেটটা প্রবলেম থাকার কারণে, তা না হলে আমি দেখিয়ে দিতাম। মার্জিন অটো আর মার্জিন টপ 10 পিক্সেল, এই দুইটা করলেই, মানে H5 যে ট্যাগটা দিচ্ছে এটার ভিতরে এই দুইটা রেখে হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, মার্জিন অটো আচ্ছা আর ভাই, মার্জিন টপ হচ্ছে 10 পিক্সেল, মার্জিন অটো মার্জিন টপ 10 পিক্সেল, এই দুইটা দিলেই হয়ে যাওয়ার কথা। কারণ কারণ আপনার দেখা যাচ্ছে উপরের যে লেখাটা এটা পি ট্যাগের ভিতর আছে, আর নিচেরটা হচ্ছে আপনার ইয়ে ট্যাগের ভিতর, H5 এর ভিতর। তো পি ট্যাগ আর H5 এর ট্যাগের সামঞ্জস্যতা করার জন্য মার্জিন টপ 10 পিক্সেল দিলে এটা 10 পিক্সেল নিচে নামবে, যত দিবেন তত নিচে নামবে। হুম, এটা একটা আর হচ্ছে হ্যাঁ, এটা একটা
আর এটারে মার্জিন অটো দিলে এটা মাঝখান বরাবর যাবে। মার্জিন অটো আর মার্জিন টপ 10 পিক্সেল এই দুইটা ইউজ করে আপনি অনায়াসে করতে পারেন। আর যাই হোক আসাদ ভাই 92% গালিব ভাই একটা দেখি। আচ্ছা ভাই, আসাদ ভাই করেন, স্টপ দেন। হ্যাঁ দিছি ভাই, আপনি দেন। গালিব ভাই 14 পাইলেই পাস, আজকে 14 পাইলেই পাস। গালিব ভাই 14 লাগে। ভাই আমারটা বেশি ভালো হয় না, এই 14 দয়া করে দিয়ে দিয়েন। দেখতেছেন ভাই? যতটুকু পারছি ভাই করছি আমি, একটু কাটতে। আচ্ছা এড টু কার্ট কোন ট্যাগের ভিতর নিছেন আপনি এড টু কার্ট? ডিবের ভিতরে নিছি ভাই, ডিবের ভিতরে আর একটা বক্স নিয়ে তারপরে করছি। আচ্ছা ডিবের ভিতরে বক্স নিছেন, বক্স নিয়ে করছেন। আর এড টু কার্টও কি আলাদা ডিবের এটার ভিতরেই কি আবার ডিব নিছেন আপনি? না ভাই দেখাইতেছি দাঁড়ান, এই যে হ্যাঁ ভাই, এই যে বক্স ওয়ান এটা হ্যাঁ। অ্যাড টু কার্ড, আচ্ছা এটা আলাদা ডিব তারপরে নিছেন? ওরে বাবা, হ্যাঁ বক্স ওয়ান রে আবার এই যে আলাদা নিচে ভাই ই করছি, এটা মার্জিন অটো লিখে দেন তো। এটি দিয়ে এগুলো ঠিক করে দিছি। মার্জিন অটো একটা। বুঝেন? আচ্ছা মার্জিন অটো আপনি দিছেন তারপরে হচ্ছে না তাই তো? দিছি ভাই, এই যে এটার পরে ইয়া কোথায়? না ভাই হয় সেমিকোলন নাই। কোথায়? মার্জিন অটো পর সেমিকোলন দিছেন? ও আচ্ছা ভাই, আছে এই কারণে এবার হয় নাই। দেয়া দেখতে পারেন আমি নেট। এই যে হয়ে গেছে। দেখছেন মিয়া, আচ্ছা ভাই এখন হয়েছে। সেমিকোলন না দেয়া ইয়া করছে। এবার এটারে হচ্ছে আপনি ইয়া দিয়ে দেখেন তো, মার্জিন টপ দিয়ে দেখেন তো, মার্জিন টপ বাড়ায় দিয়ে দেখেন। মার্জিন টপ ধরেন 200 পিক্সেল দিয়ে দেখেন এটা মার্জিন কতটুকু টপ নিচে না, ঠিক নামে। আছে। ঠিক আছে এই বক্স ওয়ান মার্জিন টপ ভাই 10, মার্জিন টপ এটা 200 এটা কত পিক্সেল দিন দিয়ে ভাইয়া? দেখেন, বাড়ায় দিয়ে দেখেন 200 পিক্সেল দিয়ে দেখেন আপাতত। হ্যাঁ এবার দেখেন যে কাজ করতেছে কিনা এটা দেখা হচ্ছে মেইন লক্ষ্য। এই যে কাজ করবে, ঠিক আছে। এবার অনুপাত অনুযায়ী আপনি নেন, ঠিক আছে। আগেরটা কত কত পিক্সেল হ্যাঁ ভাই দিছিলেন? আগেরটা 10 দিছিলাম ভাই, 10। 10 তাইলে এবার 20 দিয়ে দেখেন। এবার 20 দিয়ে দেখেন, 10 দিলে এবার 20 দিয়ে দেখেন। নিচে নামছে একটু। একটু বেশি দেই ভাই, এটা আরো দেন 30 দেন। 50 দিই। 50 দেন, 50 দিয়ে দেখেন। 50 দিয়ে তো আরো নিচে নামে যাবে। এই যে নিচে নামে গেছে, এটা আর একটু কমান। এটা একবার চাইলে 35 দিয়ে দেখেন। 35 দিয়ে দেখতে পারেন আস্তে আস্তে। এই যে আস্তে, ঠিক আছে। এবার এই যে মাঝখানে যে লেখাটা, তো ওইটা ওইটারে আপনি প্যাডিং দিয়ে দিতে পারেন। মাঝখানের লেখাটাকে আপনি প্যাডিং দিয়ে এটা ভিতরে আনতে পারেন। মাঝখানে যে লেখাটা এটা কোন ট্যাগের ভিতরে নিচ্ছেন এটা প্যাডিং দিতে পারেন। অ্যাড টু কার্ট লেখাটা একটু কাটতে ভাইয়া কোনো ইয়ে দেয় নাই ভাইয়া, এটা তো ইনলাইন সিএসএস করে তারপরে এটা দিছি ভাই। এটা কি বক্স ওয়ানে তো হবে না, একটু কাটতে হলে ভাই আচ্ছা আর একটা ডিবে নিব। বক্স ওয়ানেই আপনি প্যাডিং দিয়ে দেখেন তো কি হয়। আচ্ছা না এটা এটা অ্যাড টু কার্ট এই একটা জায়গায় দিব। একটা পি ট্যাগের ভিতরে নিতে পারেন, নিয়ে দেখতে পারেন। এই যে বক্স ওয়ানে যদি আমি প্যাডিং দিতে তাহলে হবে না? আচ্ছা দেন দিয়ে দেখেন। প্যাডিং বক্স ওয়ানের প্যাডিং দিয়ে দিলে হওয়ার কথা। এটার প্যাডিং আপনি 4টা দিতে পারেন। একটা হচ্ছে আহ, আহ, 4টা প্যাডিং দেওয়া যায়। মেলা নিচে নেমে গেছে। আপনি আপনি 4টা দিয়ে দিতে পারেন, যেমন হচ্ছে আহ, হয় না ভাই, নিচে না না নেমে না গেছে। এটা একটা পি ট্যাগের ভিতর নিতে হবে। আপনি একটু কাট লেখাটা একটা চাইলে পি ট্যাগের ভিতর নেন, নিয়ে ওই পি ট্যাগটা তাড়াতাড়ি করে ফেলেন, ঠিক আছে। এবং এটার 4টা প্রপার্টিজ আপনি দিতে পারেন, যেমন আমি চ্যাট বক্সে
আপনাকে আহ, দিয়ে দিচ্ছি প্রপার্টিজ এরকম, তাইলে একদম ডান বামের কোনটা কত পিক্সেল এটা একদম সুন্দর করে চলে আসবে। ইনলাইন সিএসএস করে দিলাম ভাই। হ্যাঁ করে দেন। প্যাডিং দেখেন আমি আপনার চ্যাট বক্সে একটা কোড দিয়ে দিছি, প্যাডিং এর 4টা অপশন, এটা দিয়ে আপনি আস্তে আস্তে দেখতে পারেন কমিয়ে বাড়িয়ে। আমার এখানে নেট জনিত প্রবলেমের কারণে যদিও বা দেখতে পাচ্ছি না ওইভাবে। এই তো একটা হইলো, এই যে দেখেন লাস্ট একটা ভাই হইছে, যেটা লাস্ট মধ্যে একটা দিছি এটা দিছে, হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বারটা হইছে দেখছেন, এই 4 নাম্বারটা হইছে। এবার হ্যাঁ ওইগুলাও তাইলে আপনার হবে, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি হ্যাঁ জিনিসটা। এই যে এভাবে দিয়ে দিয়ে দে ভাই দিবেন এটা। হয়ে যাবে 4টা প্রপার্টিজ। আপনি এবার ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন। একটা একটা হচ্ছে উপরের জন্য, একটা নিচের জন্য, একটা ডানের জন্য, একটা বামের জন্য, 4টা প্রপার্টিজ আলাদা করে দিয়ে দিলাম। আহ, ওই কি বলে আপনার প্যাডিং এ, ঠিক আছে। এবার আপনি পারবেন, এবার সবগুলোর মধ্যে দিয়ে দিলে সবগুলাই চলে আসবে। বা ইনলাইন না করে আপনি সরাসরি ওইভাবে লিখলেও আপনার হয়ে যাবে। বক্স ওয়ান, তারপর ওই পি ট্যাগ লিখে ধরে দিলে হয়ে যাবে। যাই হোক আপনি ইনলাইন করে দিচ্ছেন, সবগুলোর মধ্যে করে ভাইয়া দিচ্ছেন, এটা সমস্যা হয়েছে। নাই। একটার মধ্যে দিলেও হবে, ঠিক আছে। হয়েছে? ওকে ওকে হ্যাঁ ভাই, ওকে, ঠিক আছে। আপনি আপনারটা হয়ে গেছে। এখন সব হয়েছে। হ্যাঁ আপনি আপনারটা যাই হোক, আপনাকে 15 দেওয়া হলো, তার তার মানে আপনি 71, ঠিক আছে। ঠিক আছে ভাই, আপনি ধন্যবাদ। 71 পাইছেন টোটাল পাস। ভাই আজকে পাস করছি তাহলে। ঠিক আছে ভাই। যাই হোক আরো কেউ দেখাবেন নাকি? আর কারো হয়েছে? জি ভাই হয়েছে, দেখা যাচ্ছে। হ্যাঁ তাহলে ঝটপট দেখায় দেন। হ্যালো ভাই। হ্যাঁ এই তো আপনার তো হয়েছে। হ্যাঁ হয়েছে, লাস্টে মিলাইতে পারলাম না, পরে চেষ্টা করে পরে লাস্টে এখানে হয়েছে। হয়েছে না? হয়েছে, হ্যাঁ, ভালো হয়েছে। এখানে হাইট দিছিলাম না তো, পরে হাই, হাইট দিছি, পরে হয়ে গেছে। হ্যাঁ রাইট হয়েছে, ভালো হয়েছে। আহ, আপনি যাই হোক আপনি এইভাবে করতে পারতেন, আপনারটা চমৎকার সুন্দর হয়েছে। আহ, আপনি বর্ডার রেডিয়াস দিয়ে দিলে ভালো হতো। আপনাকে এই কাজের জন্য ওয়েলকাম টু মাই, আপনাকে এই কাজের জন্য 18 নম্বর প্রদান করা হলো। আগের বার কত পাইছেন? আগের বার মনে হয় 28টা হয়েছিল না আপনার? আগের বার 44 পেয়েছিলাম। 44। তাহলে আপনার পাশের জন্য কত লাগে? ক্যালকুলেটর 44 দুগুণে, আচ্ছা 44, 22টা হয়েছিল, 44 পাইছেন। আচ্ছা 70 পাইতে তো 26 লাগে ভাই। অনেক লাগে। আপনারা তো 20 দিলেও হচ্ছে না। প্রবলেম হয়েছে কি স্যার, যে আমি ইংলিশে একটু দুর্বল, তার কারণে প্রশ্নগুলা বুঝতে অসুবিধা হয়। এমনি পারি, সবগুলো পারি, বুঝতে অসুবিধা হয় দিকে অ্যান্সার গুলা মানে দিতে হিমশিম খেয়ে দিকে, এই হলো সমস্যা। থাক, ওইটা কোনো প্রবলেম না। আপনাকে 5 নম্বর দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। আপনাকে 70 মিল বানিয়ে দেওয়া হলো, আপনি পাস করে গেছেন আজকে পরীক্ষায়। ধন্যবাদ আহ, ভাই আমার তো দেখেন এখন। আচ্ছা দেখেন মোশাররফ ভাই।
রনি ভাই কত পেলেন? আমার 5 মার্ক দিছে। দেখতে পারতেছেন ভাই? কত কত পাইছি ওটা বলে দেন। পাস পাস করছি। আহ, যাই হোক, মোশাররফ বয়ারটা খুব সুন্দর হয়েছে। হুম, আপনার এটা আহ, রিপিট হতেছে জানি কাট লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। আপনি অ্যাড টু কার্ড যেটা অ্যাড টু কার্ডের ডানে বামে আর একটু প্যাডিং রাখা দরকার ছিল। অ্যাড টু কার্ডের তাহলে ডানে বামে একদম টাইট হয়ে গেছে। অ্যাড টু কার্ডটাও একদম টাইট হয়ে গেছে। ওইটা আর একটু প্যাডিং রাখলে কি আর একটু সুন্দর হইতো। আহ, আপনার কাজও চমৎকার কাজ হয়েছে। আপনাকে 20-এর মধ্যে আপনি আগেরবার কত পাইছেন? ভাই 27টা হয়েছিল আমার। 27 দুগুণে কত? 54 না? 54। 54 হইলে 16 পাইলে আপনি 5 মার্ক। আপনাকে 19 নাম্বার প্রদান করা হলো। তার মানে আপনি 19 প্রদান করলে 73 পাইছেন আপনি। ভাই আমার এরকম দিলেন সব থেকে। আপনি কত পাইছেন? আপনার কত দিছি? 16 দিছি নাকি? আপনি নেন। আর আপনি তো এমনি 92% মার্ক পাইছেন। এত মার্ক দিয়ে কি করবেন আপনি? আপনার মার্ক থেকে দাঁত দেন অন্য সবাই দেন। আমার 5 মার্ক থাকলে হয়েছে। হ্যাঁ, আপনি এবার দাঁত দেন। আপনি 90-র উপরে চলে গেছেন, এখানে বেশি দেই নাই। আচ্ছা, তারপর আপনার কাজটাও খুব সুন্দর হয়েছে। আহ, আরো কেউ দেখাবেন নাকি? আহ, আরো কেউ দেখাবেন, প্রেজেন্ট করবেন? আরো কেউ যদি দেখাতে চান তাইলে দেখাতে পারেন। তাইলে আর কারো দেখানোর নাই, তাই তো? না ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখানো নাই। আজকে যারা পরীক্ষায় অ্যাটেন্ড করছেন সবাই হচ্ছে কৃতিত্বের সাথে পাস করে গেছেন। তার মধ্যে হচ্ছে আমাদের আহ, আমাদের আজকে হাইয়েস্ট মার্ক পাইছেন হচ্ছে আমাদের আসাদ ভাই, গরিবের ফেসবুকের প্রতিষ্ঠাতা। উনি হচ্ছে 92% মার্ক আজকে ক্যারি করছেন। ঠিক আছে? আচ্ছা, এমডি রনি ভাই দেখাচ্ছে, খুব ভালো। সুন্দর হয় তো ভাই আরে আপনার তো আপনার ইয়েটা আহ, আপনার টোটাল যে জায়গাটা আছে ওইটা থেকে আপনার ওই মার্জিনের জন্য জায়গাটা কেটে নিচ্ছে। ঠিক আছে? ধরেন ধরেন হচ্ছে আপনি 100% জায়গা নিলেন, 100% জায়গার মধ্যে 4টা বক্স 25% করে কাটলেন। ঠিক আছে? তো 25% করে রাখলে কিন্তু 100%। এখন আপনি যে ডানে যে ফাঁকা জায়গাটা রাখবেন ওইটাতে 100% উপরে উঠে যাচ্ছে। বুঝছে না? যার কারণে এটা নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে? তো ওই ক্যালকুলেশন করে আপনার এই বক্সটা আরেকটু ছোট দিতে হবে। ঠিক আছে? আপনার এই যে মার্জিন আপনারটা ঠিকই ছিল, কিন্তু এই যে মার্জিন রাইটে যে গ্যাপটা রাখছেন, হ্যাঁ, ওইটাতে হচ্ছে আপনার জায়গা কেটে আপনার 100% ওভার করে ফেলছে। যার কারণে একটা হচ্ছে কেটে আপনার নিচে চলে গেছে। ঠিক আছে? তার বাইরে আর কিছু না। আর এমনিতে সব ঠিক আছে। হুম, আর এই যে অ্যাড টু কাট ওদেরকে যেভাবে দেখাইছি ওই অ্যাড টু কাটের মার্জিন টপ দিয়ে এই অ্যাড টু কাটের লেখাটা আর একটু নিচে নিয়ে আসতে পারে। ঠিক আছে? এটাও আপনি করে দিতে পারেন। তাইলে তাইলে আপনারটা হয়ে যাবে। আর রনি ভাই উনিও খুব চমৎকার কাজ করছে। হুম, যদিও বা অল্প একটুর জন্য ইয়ে করতে পারে নাই। এই এমডি রনি ভাইকেও আজকে 16 দেওয়া হলো। ঠিক আছে? এমডি রনি ভাইও 16 পাইছেন। বেশ ভালো, আপনিও সফলতার সাথে আজকে পাস করে গেছেন। ঠিক আছে? তার মানে আজকে যারা পরীক্ষা দিচ্ছেন সবাই পাস।
গণহারে সবাই পাস করে গেছেন। হ্যাঁ ভাই। তো আপনাদের সকলকে কংগ্রেচুলেশন, অভিনন্দন যে আপনারা খুব চমৎকার ভাবে, খুব সুন্দরভাবে, দক্ষতার সাথে সিচুয়েশন গুলা হ্যান্ডেল করতে পারছেন। দ্যাটস রিয়েলি ভেরি গুড। আর আপনাদের সকলকে 5 মার্ক দিয়ে দেওয়া হলো। আগামীকালকে আমাদের পিএইচপি এবং জাভাস্ক্রিপ্টের ক্লাস হবে। যে আগের লজিক গুলা ওইগুলা হচ্ছে রিভিশন দিয়ে দেওয়া হবে। তারপরে যে ক্যালকুলেটর বানানোটা ওইটা আবার দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আবার দেখিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আপনারা ধৈর্য সহকারে দেখেন। তারপরে আমরা পিএইচপি জাভাস্ক্রিপ্টের পরীক্ষা তারপরে নিব। আগে আমরা 2টা ক্লাস ঠিক করে আছে নিব, ভাই। 2টা ক্লাস করে আচ্ছা একটা ক্লাস করব, করে প্রেজেন্টেশন নিব, নিয়ে পরে হচ্ছে আপনার পিএইচপি পরীক্ষা। ঠিক আছে ভাইয়া। আজকে আমার নেট কানেকশনটা একদম স্লো হয়ে গেছে। কোন একটা তারে প্রবলেম হয়েছে মনে হয়। আজকে এটা ঠিক করে ফেলবো কিছুক্ষণ পরেই। যাই হোক, আহ, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে ক্লাসটা আর লং করব না, আমরা এই মুহূর্তে ক্লাস সমাপ্ত করতেছি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। শেষ করে দেন।
স্যার